বলার আগে আমি কিছু কথা বলতে চাই, যদি আপনারা বলার অনুমতি দেন। আমি আমার স্ত্রীকে 10 লাখ টাকা কাবিন করে বিয়ে করেছি বলেই আমার স্ত্রী প্রতিটা মুহূর্তে হুমকি দামকি, এমনকি তার বাপের বাড়ি জোর ক্ষমতা দেখিয়ে আসছে। স্বামী হিসেবে কোনোদিন তাকে উচ্চ গলায় জোর গলায় কোনোদিন শাসন করতে পারিনি। আমার স্ত্রী আমার চোখের সামনে আমার মায়ের সাথে প্রতিটা মুহূর্তে খারাপ ব্যবহার করছে, আমি দেখেও কোনো কিছু বলতে পারিনি। আমি সবকিছু চোখ মুখ বুঝে সহ্য করে গেছি। কিছুটা সময়ের অপেক্ষায় ছিলাম। আমি আমার স্ত্রীকে আমার বাড়ি লিখে দিব বলে তাকে ব্ল্যাঙ্ক দলিলে সই করিয়েছিলাম। তার বাপের দেওয়া সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু এখন আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। আর এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষায় ছিলাম। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো? হ্যাঁ, আমি মানছি তোমার মায়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু তাই বলে আমার বাবার সয় সম্পত্তি সবকিছু তুমি তোমার নামে লিখে নিয়ে আমার সাথে প্রতারণা করবে? তোমাকে দমন করার মতো স্যার আমার এখন রাস্তা ছিল না। সারা জীবন যেন তুমি স্বামীর সাথে তর্ক করে কথা বলতে না পারো, স্বামীর সাথে উচ্চ মেজাজে কথা বলতে না পারো, এই জন্য আমি এই কাজটা করেছি। তুমি যদি কাবিনের জোরে, মামলার ভয়ে, হুমকি দামকি, তোমার বাপের বাড়ির ক্ষমতার জোরে আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারো, তাহলে আমি কেন এই কাজটা করতে পারবো না? শোনো, আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করবো না। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি মা। আপনাকে আমি চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, যেটা আমার করা উচিত হয়নি। মা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আর একটা বারের জন্য সুযোগ দিন। আমি আপনার পায়ে পড়ছি মা, আমাকে ক্ষমা করে দিন আপনি। তুমি আমার অনেক কষ্ট দিছো। 6টা মাস আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছি, ভিক্ষা করে পেট চালাইছি, অনেক কষ্ট করছি। যে কষ্ট আমি কোনোদিনও করতে পারবো না। আমার ছেলে যে কাজ করছে একদম উচিত কাজ করছে। তোমার এরকম একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। আর আমার ছেলে আমার সাথে যে অন্যায়গুলো করছিল সেগুলো যে নিরুপায় হয়ে করছিল এটা আমি বুঝতে পারছি। এর লেগেই সেদিনকে আমি বাসা ছেড়ে চলে গেছি। আমি বাচ্চা থাকতে